हाई फ्रेंड्स तुम्हारे सबाइके स्वागत आमार नतून यूट्यूब चैनल सঞ্চারী रान्नाघरे। तो बंधुरा तोमरा केमन आछो? आशा करब तोमरा खूब भालो आछो, आमिও खूब भालो आछि। आजके आबार तोमादेर सामने हाजिर हये गेछि एकटा सुंदर टेस्टी रान्ना निये। तो बंधुरा आमरा सबाई चिकेन खेते मोटामुटी पसंद करी। आमी तो पार्सोनाली खूबই पसंद करी चिकेन खेते, माटনের থেকেও বেশি। ছোটবেলায় চিকেনটা তো বেশি আরও ভালোবাসতাম, এখনও খুব ভালোবাসি, কিন্তু মাটনও এখন খুব ভালোবাসি। কিন্তু বাট মাটন আর চিকেনের মধ্যে যদি কেউ আমাকে বলে চুজ করতে যে তুমি কোনটা বেশি ভালোবাসো, আমি কিন্তু বলবো আমি চিকেন খেতে ভালোবাসি। তো বন্ধুরা আমরা সবাই বাড়িতে চিকেন রান্না করে খাই, চিকেন কষা, তারপরে চিকেনের নানা রকম প্রিপারেশন, কিন্তু আমি তোমাদের খুব চটজলদি একটা চিকেনের প্রিপারেশন করে দেখিয়েছি, সেটা হচ্ছে চিকেন কষা বা চিকেন কারি। তো বন্ধুরা তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমি যেভাবে রান্না করি চিকেন কষা, তো তোমাদের সাথেও আমি ঠিক সেইভাবেই শেয়ার করেছি চিকেন কষা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ফেসবুক ব্লগে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাংস করব আজকে, চিকেন কষা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তারপরে মশলার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আলুটা মাংসের সাথেও কষাতে পারো। তো বন্ধুরা এবার দেখলে আমি তেল দিয়ে তেলটা গরম করে চিকেনটা একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ মতো করে নিচ্ছি। আমি এইভাবেই করি, তোমরা যেভাবে গরম ম্যারিনেট করে করতে পারো। তো আরেকটা জায়গায় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, নুন দিয়ে জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এবার দেখতে পাচ্ছ তোমরা তেল গরম হয়ে গেছে, তার মধ্যে জিরা মৌরি ফোড়ন দিয়ে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভাজবো। এবার পেঁয়াজ লাল লাল করে ভাজার সময় যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও, যদি সময় কম থাকে, তাহলে একটু লবণ দিয়ে নিতে পারো। তো তোমরা দেখতে পেলে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা দিলাম, আর আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার যে পেস্টটা বানিয়েছিলাম মশলাটা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো সেটা দিলাম, এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে যে সামান্য চিনি দিয়েছিলাম সেটার পেস্টটা দিয়ে দিলাম। তো চিনিটা তোমরা এখনও দিতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে রান্নার। এবার দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা খুলে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু এক হাতে ফোন ছিল, নাড়াতে পারছিলাম না, তো মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি। তো এবার নাড়িয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পেলে আবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার ঢাকনা খুলে তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেনটা একদম কষা হয়ে গেছে। মশলা ততক্ষণ মাংস দিয়ে কষাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো এবার দেখতে পাচ্ছ আমি টক দই দিয়েছি, অন্য দিন দিই না, আমি মুরগির মাংসে খুব একটা টক দই দিই না, কিন্তু মাটনে দিই। তো এবার টক দই দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে তোমরা ইচ্ছা করলে কী বলে দইটা দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো নাড়ানোর পরে এবার দেখছো যে আমি ঢাকনা দিয়ে আটকে দিলাম। তো কিছুক্ষণ জন্য টাইম দেবো, তো তারপরেই দেখতে পাবে তোমরা ঢাকনাটা খুলে আমি দেখছোই তোমরা যে হয়ে গেছে। তো এবার আমি নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমি একটু মিট মশলা দিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো তোমরা তারপরে আমি জল দিয়ে নিলাম, যে যেরকম গ্রেভি খেলে অল্প জল দেবে, ঝোল খেলে বেশি জল দেবে। তো আমি চিকেনের মোটামুটি গ্রেভিটা পছন্দ করি, আমি মাটনের পাতলা ঝোল পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ জল দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে, কি সুন্দর তেলও বেরিয়ে এসছে। আমার কাছে কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছিল না বলে দিতে পারিনি, তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাও মোটামুটি কালারটা সুন্দরই এসছে। তো এবার আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাহলে সেটাকে স্কিপও করতে পারো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা গ্রেভি মোটামুটি হয়ে গেছে, মানে জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো, ঘি দিলাম। অতনু ঘিটা পছন্দ করে না, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে অতনু জানে না, আমি দিয়ে দিয়েছি। তো
তো বন্ধুরা তোমরা আমাকে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং তোমরা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছো আশা করব। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমি যাতে আরও তোমাদের সুন্দর সুন্দর রেসিপি দেখাতে পারি তার জন্য তোমরা আমাকে খুব সাহায্য করবে এবং আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা চলো সবাইকে টাটা বাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আশা করব তোমাদেরও খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লাগছে তোমরা যে আমার ভিডিওটা দেখছো। তো চলো সবাইকে টাটা বাই।